ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এটা আপনাদের অনেকেরই ডিমান্ড ছিল। যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কি, টি স্কোর আর জেড স্কোর। এই টি স্কোর আর জেড স্কোরটা শুধু যারা এডুকেশনে নেটে বসছেন তাদের জন্য কিন্তু শুধু ইম্পর্টেন্ট না। আমি যখনই কোনো রিসার্চ বা স্ট্যাটিস্টিক্সের কোনো টপিক আপনাদের পড়াবো, আপনারা যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারের জন্যও কিন্তু সেটা ইম্পর্টেন্ট। তখন ফার্স্ট পেপারে কিন্তু একটা পার্ট কিন্তু আমাদের রিসার্চ আছে, সেখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তবে আজকের পড়া শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করছি। যদি জেড স্কোরের ভ্যালু 2 হয়, যদি জেড স্কোরের ভ্যালু 2 হয় তাহলে টি স্কোরের ভ্যালু কত হবে? কি বললাম? যদি জেড স্কোরের ভ্যালু 2 হয় তাহলে যদি জেড স্কোরের ভ্যালু 2 হয় তাহলে টি স্কোরের ভ্যালু কত হবে? এই প্রশ্নটা সবাই আপনারা কমেন্টে লিখবেন। তবে আজকের পড়া শুরু করার আগে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটিনেটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিনেট এডুকেশন এবং পেপার ওয়ানের বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিনেট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই, এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যুক্ত হতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন। সেখানে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে সেটা আমরা আপডেট দিয়ে থাকি এবং প্রয়োজনীয় পিডিএফও আমরা সরবরাহ করি। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা টি স্কোর জেড স্কোর সম্বন্ধে জানবো। তার আগে জানবো হোয়াট ইজ স্ট্যান্ডার্ড স্কোর। স্ট্যান্ডার্ড স্কোর কি? দেখুন, আমরা অনেক সময় দেখি একটা স্টুডেন্ট ম্যাথামেটিক্সে পেয়েছে 80 মার্কস, আর সেই স্টুডেন্টটাই ফিজিক্সে পেয়েছে 70 মার্কস। তাহলে সরাসরি কিন্তু আমরা তার ম্যাথামেটিক্সের স্কোরটা আর ফিজিক্সের স্কোরটাকে কিন্তু দুটোকে আমরা কম্পেয়ার করতে পারি না। মানে একটা স্টুডেন্ট একটা সাবজেক্টে পেয়েছে 80 মার্কস আর একটা সাবজেক্টে পেয়েছে 70 মার্কস, তাহলে সেই দুটো স্কোরকে কিন্তু আমরা ডাইরেক্ট কি কম্পেয়ার করতে পারি না। তখন আমরা সেই স্কোর দুটোকে একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে যাই। ফর্মে নিয়ে যাওয়ার পর তাকে আমরা সেই দুটো স্কোরকে আমরা কম্পেয়ার করি। সেই যে একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে যাই, সেই নির্দিষ্ট ফর্মটাই হলো কি স্ট্যান্ডার্ড স্কোর। সেই স্ট্যান্ডার্ড স্কোর যে আছে সেটা অনেক ধরনের স্ট্যান্ডার্ড স্কোর হয়। যেমন আমাদের যেটা পরীক্ষার জন্য মেনলি ইম্পর্টেন্ট সেটা হলো জেড স্কোর আর টি স্কোর। এছাড়াও আরও স্ট্যান্ডার্ড স্কোর আছে, যেমন সি স্কোর আছে, স্ট্যানাইন স্কোর আছে ইত্যাদি, ঠিক আছে। কিন্তু আমাদের পরীক্ষার জন্য মেনলি জেড স্কোর আর টি স্কোরটাই ইম্পর্টেন্ট। তাই আমরা সি স্কোর বা স্ট্যানাইন স্কোর নিয়ে এখানে আলোচনা করছি না। যদি আপনাদের জানতে ইচ্ছা হয় আপনারা কমেন্টে লিখবেন, আমি আগামীতে তাহলে ভিডিও করব। তাহলে মেনলি আজকে আমরা জানবো জেড স্কোর আর টি স্কোর সম্বন্ধে। ওকে, তাহলে মনে রাখবেন, যখন আমরা এর আগের দিন শিখেছিলাম যে এনপিসি একটা কার্ভ, নর্মাল প্রবাবিলিটি কার্ভ, তখন মনে রাখবেন সেখানে আমি বলেছিলাম যে সেখানে আমরা ডাইরেক্ট যে আমাদের র স্কোরটা থাকে, মানে কোনো একটা এক্সামে কে কত স্কোর করলো সেটাকে ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারি না। এখানে আমরা সিগমাতে সেটাকে কনভার্ট করতে হয়, বা এটাও বলতে পারি সেই স্কোরগুলোকে স্ট্যান্ডার্ড স্কোরে কনভার্ট করতে হবে, তারপরেই আমরা সেখানে এই নর্মাল প্রবাবিলিটি কার্ভে সেই ভ্যালুগুলোকে পুট করতে পারবো। আমাকে যদি বলে একটা স্টুডেন্ট 70 মার্কস পেয়েছে ফিজিক্সে, আমি এখানে 70 খুঁজে পাবো না। সেই 70টাকে আমাকে স্ট্যান্ডার্ড স্কোরে, হয় জেড স্কোর বা টি স্কোর, আমাকে কনভার্ট করতে হবে, তারপরে আমি এখানে পুট করতে পারবো। ওকে, তাহলে জেড স্কোর, টি স্কোর। তাহলে জেড স্কোরের একটা ফর্মুলা আছে যে কোনো একটা স্কোরকে আমরা কিভাবে জেড স্কোরে কনভার্ট করব, তার জন্য কি কি প্রয়োজন। জেড স্কোরের যেটা ফর্মুলা সেটা হলো জেড সমান সমান এক্স মাইনাস এম বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জেড সমান সমান কি বললাম, জেড স্কোরের ভ্যালুটা কি হবে, এক্স মাইনাস এম বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্সটা কি, এক্সটা হলো সেই ইন্ডিভিজুয়াল নাম্বার, মানে যেই স্কোরটাকে যেই র স্কোরটাকে আমি জেড স্কোরে কনভার্ট করতে চাচ্ছি, ওকে, সেটা হলো কি আমাদের এক্স। এম হচ্ছে যেই স্কোরটার আমি নিয়েছি সেই স্কোরের যে ডিস্ট্রিবিউশন, তার মিন মানে তার গড়, সেটা হচ্ছে স্মল এম। যেমন আমি যদি বলি যে 80 একটা স্কোর, যে ম্যাথামেটিক্সে একটা স্টুডেন্ট 80 পেয়েছে, সেই 80 স্কোরটাকে আমি জেড স্কোরে কনভার্ট করতে চাই, তাহলে সেই স্টুডেন্টটা যে 80 পেয়েছে, যে স্টুডেন্টগুলোর মধ্যে 80 পেয়েছে তাদের কি গড় নাম্বার এসেছে সেটা হচ্ছে এম, ওকে। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
সেই রকমই যে আমরা যেই স্কোরটার আমরা জেড স্কোরে কনভার্ট করছি যেই স্কোরটাকে, সেই স্কোরটা যেই ডিস্ট্রিবিউশনের তার কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হলো সিগমা। ওকে, তার মানে আমরা যদি কোনো একটা স্কোরকে যদি জেড ভ্যালুতে যদি কনভার্ট করতে যাই, শুধু সেই ভ্যালুটা জানলেই আমার হবে না, তার সাথে সাথে আমাকে সেই ডিস্ট্রিবিউশনের মিন জানতে হবে, আর তার কি একসঙ্গে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আমাকে জানতে হবে। ওকে, তাহলে কোনো একটা স্কোরকে আমরা এখন জেড স্কোরে কনভার্ট করব। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই স্কোরটাকে আমরা এখন জেড স্কোরে কনভার্ট করব। কি দেওয়া আছে? গিভেন মিন বলা আছে 50 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10। এটা বলা আছে যে একটি যে স্কোরটা সেটাকে আমাকে কি বলা আছে, সেটাকে জেড স্কোরে কনভার্ট করতে বলেছে। তাহলে এটাকে পরীক্ষার সময় অনেক সময় কি বলা থাকে যে ইকুইভ্যালেন্ট জেড স্কোর, ওকে, বা সিগমা স্কোর। জেড স্কোরকে অনেক সময় সিগমা স্কোরও বলা হয়। তাহলে এটাকে আমরা কীভাবে করব? তাহলে আমরা জানি জেডের সূত্র কি, জেড সমান সমান এক্স মাইনাস এম বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটা কি আসবে দেখুন, এক্স এর ভ্যালু কত, এক্স হলো সেই ইন্ডিভিজুয়াল স্কোরটা কত 80, ওকে, মাইনাস এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে মিন 50 বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 10, তাহলে বাই 10। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 30/10, তাহলে কত আসলো 3। তাহলে জেডের ভ্যালু আমরা বলবো 3, যেটা আসলো সেটাকে আমরা যেহেতু, আচ্ছা এটা আমি আপনাদের বলে দিচ্ছি, এই যে একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভ, এটাকে এর আগের দিন আমরা দেখেছিলাম, এটাকে কি করা হয়, -3 সিগমা থেকে +3 সিগমার মধ্যে এর এক্সটেনশন থাকে। কিন্তু কখনো কখনো এটাও বলা থাকে যে এটা -5 সিগমা থেকে +5 সিগমা ধরা হয়। কেন ধরা হয়? তার কারণ আপনারা যদি লক্ষ্য করেন যে আমরা আগের দিন দেখেছিলাম যে -3 সিগমা থেকে +3 সিগমার মধ্যে 9974টা কেস লাই করে 10,000-এর মধ্যে। তার মানে কি 10,000-এর মধ্যে বাকি 26টা কেস কি লাই করছে না -3 সিগমা থেকে +3 সিগমার মধ্যে। তাহলে বাকি এইদিকে কিছু কেস লাই করবে। তাহলে এই যে এররটা, এই যে আমরা দেখছিলাম কিছু স্কোর মিসিং হচ্ছে, এটাকে আরও কম করার জন্য কি করা হলো, আরও এইদিকে সিগমা, এইদিকে দুই সিগমা করে বাড়িয়ে দেওয়া হলো। মানে কি এক্সটেন্ডটা বেশি করা হলো যেন স্কোর যেন মিসিং কম হয়। ওকে, তাহলে এই যে জেড স্কোর, এটাকে আমরা বলতে পারি এটা -5 সিগমা থেকে +5 সিগমার মধ্যেই ভ্যারি করবে। ওকে, -5 সিগমা থেকে জেড স্কোরের ভ্যালু -5 সিগমা থেকে +5 সিগমার মধ্যেই মানে ভ্যারি করবে। আচ্ছা, আর এটাকে এর আগের দিন আমরা মিন বলেছিলাম, নর্মাল প্রবাবিলিটি কার্ভে মিন বলেছিলাম। আচ্ছা, এটাকে যদি আমরা সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে 0 সিগমা লিখবো। কেন 0 সিগমা লিখবো? তখন এখান থেকেই আমরা হচ্ছে যে কোনো কিছুর যে আমরা যখন ক্যালকুলেশন করবো আমরা সবসময় মিন থেকে করব। তাহলে যেখান থেকে আমরা শুরু করি সেটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করি। আর কি এখানে সবসময় সিগমাতে ক্যালকুলেশন হয়, 1 সিগমা 2 সিগমা 3 সিগমা এইভাবে ক্যালকুলেশন করি। তাহলে এর জন্য 0 থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? বা -1 সিগমা +1 সিগমা দুটোর মাঝখানে অবশ্যই 0 সিগমা আসবে, ঠিক আছে? এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তাহলে এটা কি আসলো, 3 আসলো। তাহলে শুধু 3 বলবো না, যখন আমরা সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করছি তখন সেটা আমরা সিগমা স্কোর মানে জেড স্কোরকে রিপ্রেজেন্ট করছি, তখন সেটা অ্যাকচুয়ালি কি 3 সিগমা। তার মানে এই যে 80 স্কোর এটা কোথায় থাকবে, এই যে 3 সিগমা এই জায়গাটা 80 স্কোরকে রিপ্রেজেন্ট করে। এই যে +3 সিগমা এটা 80 স্কোরকে রিপ্রেজেন্ট করে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা স্কোরকে কিভাবে আমরা জেড স্কোরে কনভার্ট করতে পারি। এরকমই আরেকটা প্রশ্ন আমরা এখন দেখব। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্নটা দেখুন কি আছে, গিভেন m = 48 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন = 8 ফর এ ডিস্ট্রিবিউশন, কনভার্ট এ জেড স্কোর অফ দ্য ভ্যালু 0.625 ইন্টু এ র স্কোর। মানে এখানে উল্টো বলেছে যে জেড স্কোরের ভ্যালু বলা আছে সেটাকে আমাকে কি ইন্ডিভিজুয়াল স্কোর বা র স্কোরে কনভার্ট করতে বলেছে। তাহলে দেখুন এখানে মিনের মান বলে দিয়েছে 48, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে 8, আর জেডের ভ্যালুটা বলে দিয়েছে 0.625, আর আমাকে কি বার করতে বলেছে, র স্কোরটা। তাহলে র স্কোর কোনটা, এখানে এক্সটা হচ্ছে র স্কোর বা ইন্ডিভিজুয়াল স্কোর, সেটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা এটা কীভাবে বের করব, সিম্পল আমরা সূত্রে ফেলাবো। তাহলে সূত্র কীভাবে ফেলবো, জেডের ভ্যালু কী বলা আছে 0.625 ইজিক্যাল টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু আমরা বের করবো মাইনাস এম এর ভ্যালু হচ্ছে মিন হচ্ছে 48 বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8। তাহলে এখন ক্যালকুলেশন করবো এক্স - 48 ইজিক্যাল টু 8 ইন্টু 0.625। তাহলে এখন কাটাকাটি করবো, পয়েন্ট তুললাম, নিচে 1000, 25 দিয়ে কাটাকাটি করলে 25, 25 দিয়ে কাটাকাটি করলে 4 0, তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে 5, এটা দিয়ে কাটাকাটি করলে 5,
তাহলে এক্স মাইনাস 48 ইজ ইকাল টু কত আসলো 5। তাহলে 48টাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে 48টাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে প্লাস 48 প্লাস 5, তার মানে কত আসবে 53। তার মানে এই যে আমরা জেডের ভ্যালু আমাদের 0.625 বা এখানে অনেক সময় 0.625 সিগমাও বলা থাকতে পারে, তাহলে সেটার রস করে ভ্যালু কত হবে, রস করে ভ্যালু হবে 53। তাহলে আপনাদের মনে হতে পারে যে স্যার 0.625 কোথায় আসবে, আপনি তো 0, 1, 2 এইভাবে লিখেছেন। তাহলে দেখুন 0.625 কি 0 থেকে বড়, 1-এর থেকে ছোট। তাহলে 0 থেকে বড় তার মানে অবশ্যই এই দিকে, 0 থেকে বড় যেহেতু 0 সিগমার থেকে বড়, তাহলে এদিকে আসবে। আবার 1-এর থেকে ছোট, 1 হচ্ছে এই জায়গাটা, তাহলে 1-এর থেকে এইদিকে আসবে। তাহলে মোটামুটি আমরা বলতে পারি এরকম কোনো জায়গায় আসতে পারে। ওকে, তাহলে এখানেও দেখুন আমাদের যে মিন ছিল 48, আর এটার ভ্যালু কত আসলো, এটার ভ্যালু আসলো 53, আর এদিকে গেলে তো বাড়বে। আচ্ছা, এটা একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই, যে যখনই যদি জেডের ভ্যালু, এই যে জেডের ভ্যালুটা আমাদের প্লাসে আসে মানে পজিটিভ থাকে, তাহলে অবশ্যই স্কোরটা কি এই দিকে থাকবে, ডান দিকে থাকবে। আর জেডের ভ্যালুটা যদি নেগেটিভে আসে তাহলে অবশ্যই আমাদের স্কোরটা এদিকে আসবে, মানে লেফট হ্যান্ড সাইডের দিকে আসবে, ঠিক আছে, মিনের বা দিকে আসবে। যখন হচ্ছে জেডের ভ্যালুটা মাইনাস আসবে, জেডের ভ্যালুটা ক্যালকুলেশন করে যদি মাইনাসে আসে, মাইনাস সামথিং সিগমা যদি থাকে, তখন কি মিনের বা দিকে আসবে কোনটা, স্কোরটা, ঠিক আছে। আর যদি পজিটিভে থাকে তাহলে এটাই দেখলাম, যেমন হচ্ছে মিন হচ্ছে এটা, মিন থেকে আমরা ক্যালকুলেশন করি, মিনের ডান দিকে আসবে। তাহলে এটা একটা গেল প্রবলেম। এখন আমরা এমন একটা প্রবলেম করব যেটা কিনা পরীক্ষায় প্রায়ই আসে। চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন যে আমরা অঙ্কটা করতে যাচ্ছি স্ট্যাটিস্টিক্স থেকে, এই টাইপেরই একটা প্রশ্ন 2018 ডিসেম্বরে NTA নেট এক্সামে এসেছিল এডুকেশন পেপারে। আপনারা সেটা খুঁজে বের করবেন এবং করে অ্যান্সারটা জানাবেন। কবে এসেছিল, 2018 ডিসেম্বরে, সেম টাইপের প্রশ্নটা আছে, এ স্টুডেন্ট অবটেন 80 marks in maths and 50 in English. If the mean and standard deviation for the scores in maths are 70 and 20, for the scores in English are 30 and 10, find out in which subject, math or English, he did better. তাহলে দেখুন ম্যাথামেটিক্সে পেয়েছে 80 আর ইংলিশে পেয়েছে 50, তাহলে আমাদের চোখে দেখে মনে হতে পারে ম্যাথামেটিক্সে ভালো রেজাল্ট করেছে, তাই না? তো আজকে যখন পড়াটা শুরু করি আমি আপনাদের বলেছিলাম যে আমাদের কখনো সিচুয়েশন এমন আসে যে একটা স্টুডেন্ট ম্যাথামেটিক্সে পেয়েছে 80, একটা সাবজেক্টে পেয়েছে 70, তাহলে তাদের মধ্যে যখন আমরা কম্পেয়ার করি তখন কিন্তু আমরা ডাইরেক্ট র স্কোর থেকে কম্পেয়ার করতে পারি না। মানে ডাইরেক্ট এই যে 80 আর এই যে 50, এই দুটো হচ্ছে র স্কোর, এই দুটো দিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট কম্পেয়ার করতে পারি না। তখন আমাদের কি সেগুলোকে স্ট্যান্ডার্ড স্কোর, জেড স্কোর বা টি স্কোরে কনভার্ট করতে হয়, তারপরেই আমরা সেগুলোকে কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে নর্মালি আমরা এগুলোকে কি জেড স্কোর বা টি স্কোরে কম্পেয়ার করব। টি স্কোর তো এখনও শিখিনি, আমরা আজকেই শিখবো। আমরা আগে জেড স্কোরে কনভার্ট করব, মানে স্ট্যান্ডার্ড স্কোরে কনভার্ট করব। দেখুন ম্যাথামেটিক্স এটা সাবজেক্ট, এটা বেঙ্গলি সাবজেক্ট। ম্যাথামেটিক্সের মিন কত, স্টুডেন্টটা গড়ে কত পেয়েছে 70, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 20, আর সেই পার্টিকুলার স্টুডেন্টটা সে কত পেয়েছে 80। একই রকমভাবে বেঙ্গলিতে মিন স্কোর 30, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10, আর সেই পার্টিকুলার স্টুডেন্টটা পেয়েছে 50। তাহলে দুটোকেই এই যে 80 মার্কস, ম্যাথামেটিক্সের মার্কস 80, আর এই যে বেঙ্গলির মার্কস 50, এই দুটোকেই আমরা কি করব, জেড স্কোরে কনভার্ট করব, মানে স্ট্যান্ডার্ড স্কোরে কনভার্ট করব। তাহলে 80কে আমরা জেড স্কোরে কনভার্ট করি, মানে এই 80-র ইকুইভ্যালেন্ট জেড স্কোর কি হবে, সেটা হবে কি এক্স মাইনাস এম বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে সূত্র। তাহলে এক্স কত, এক্স হচ্ছে 80 ইন্ডিভিজুয়াল স্কোর, মাইনাস এম কত ম্যাথামেটিক্সে ছিল 70, বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 20। তাহলে এখানে কত হলো 10/20, 10/20 মানে 0.5 এত সিগমা, তাহলে 0.5 সিগমা আসলো, এটা আসলো ম্যাথামেটিক্সের স্কোর। তাহলে একই রকমভাবে আমাদের যে বেঙ্গলি স্কোরটা আছে সেটাকে আমরা এখন কনভার্ট করব। তাহলে বেঙ্গলি স্কোরটা কত, বেঙ্গলির 50 মার্কসটাকে আমরা এখন কনভার্ট করব। তাহলে জেড সমান কি হবে 50 মাইনাস এম মানে হচ্ছে 30 বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। তাহলে কত আসবে 50 মাইনাস 30 মানে 20/10, তাহলে কত আসলো 2। যেহেতু জেডে আমরা কনভার্ট করলাম আমরা লিখতে পারি 2 সিগমা। তাহলে এখানে লক্ষ্য করুন কোন স্কোরটার ভ্যালু বেশি, 0.5 মানে এইখানে হবে, আর 2 সিগমা মানে এই জায়গাটাই হবে। তাহলে কোন স্কোরটার ভ্যালু বেশি আসলো, 2 সিগমা না? তাহলে যেটা বেশি আসলো, যেই স্ট্যান্ডার্ড
ফর্মে নেওয়ার পর যার ভ্যালু বেশি আসলো আমাদের সেটাতেই সে বেটার করেছে। তাহলে আমরা দেখলাম যে 50 স্কোর, তার স্ট্যান্ডার্ড স্কোরের মান বেশি আসলো এটার তুলনায়, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 2। তাহলে আমরা কি বলবো, সেই স্টুডেন্টটা বেঙ্গলিতে ম্যাথামেটিক্সের তুলনায় ভালো রেজাল্ট করেছে। ঠিক আছে, একই টাইপের প্রশ্ন একটা আমরা কোথায় বলতে পারি, 2018 ডিসেম্বরে এসেছিলো। আপনারা সেটাকে খুঁজবেন এবং খুঁজে সেটার অ্যান্সার আমাকে জানাবেন। তাহলে এখান থেকেই আমরা টি স্কোরটাকে শিখব। টি এর ভ্যালু সবসময় কি জানবো আমরা, টি সমান সমান 10z প্লাস 50। টি স্কোরের ফর্মুলা কি, টি সমান সমান 10z প্লাস 50। তা আমরা টি স্কোরের মান যদি আমাকে বার করতে বলে বা টি এর ভ্যালু যদি আমাকে বার করতে বলে, অবশ্যই আমাকে জেড এর ভ্যালু জানতে হবে। জেড এর ভ্যালু যদি, মানে স্ট্যান্ডার্ড স্কোর, সিগমা স্কোর, জেড এর ভ্যালু যদি আমরা না জানি তাহলে আমরা টি এর ভ্যালু বের করতে পারবো না। তাহলে পরীক্ষায় যদি আমাকে টি স্কোরের ভ্যালু বার করতে বলে, টি এর ভ্যালু বার করতে বলে, ফার্স্ট কাজ আমাদের কি হবে, জেডের ভ্যালুটা ফাইন্ড আউট করা। ওকে, তাহলে এইমাত্র যে অঙ্কটা আমরা করলাম, ধরুন এই অঙ্ক, যে কোনো একটা অঙ্ক নেই আমরা, যেমন এটাতে, এই অঙ্কটার ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে জেড স্কোরের ভ্যালু কত এসেছিল, 0.5। তাহলে এটাকে যদি আমরা টি স্কোরে করি কত হবে, 0 ইন্টু জেডের ভ্যালু কত, 0.5। তাহলে 0.5 প্লাস 50। তাহলে এটাকে যদি আমরা করি কত হবে দেখুন তো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 5 প্লাস 50, তার মানে অ্যান্সার আসবে 55। তাহলে 0.5 যে সিগমা স্কোরটা ছিল, জেড স্কোরটা ছিল, সেটা টি স্কোরে বা টি এর ইকুইভ্যালেন্ট স্কোর কত আসলো, সেটা 55। তাহলে একই রকমভাবে আমরা যদি এই যে 2 স্কোরটা পেয়েছিলাম, জেডের ভ্যালু 2 পেয়েছিলাম বেঙ্গলিতে, সেটাতে তার টি এর ভ্যালু কত হবে দেখুন, টি এর ভ্যালু কত হবে, 10 ইন্টু জেডের ভ্যালু কত, 2, জেডের ভ্যালু 2 পেয়েছিলাম, প্লাস 50। তাহলে 20 প্লাস 50, তাহলে কত আসছে, 70। ওকে, তাহলে এখানে আমরা একটু জিনিস বুঝবো। দেখুন 2 সিগমা মানে কোন জায়গাটা ছিল, এই জায়গাটা। তাহলে জেডে সেটার ভ্যালু কত আসলো, সেটার ভ্যালু আসলো 70। তাহলে একই রকমভাবে আমরা যেমন জেড স্কোরে এই যে মানগুলো ছিল সেগুলো কি ছিল, -5 সিগমা থেকে +5 সিগমা পর্যন্ত। তাহলে টি স্কোরে এই এক্সটেনশনটা কীরকম হবে দেখতে, সেটা আমরা একটু দেখি। তাহলে এখানে কত, -5 সিগমা, তাহলে জেডের ভ্যালু কত, -5। তাহলে আমরা বলতে পারি 10 ইন্টু -5 প্লাস 50। ওকে, তাহলে এখানে কত আসছে, -50 প্লাস 50, তার মানে কত আসলো, 0। তার মানে টি এর মানটা এই জায়গাটাই হচ্ছে 0। তাহলে টি এর যে এক্সট্রিম দিকে সব থেকে কম কত আসতে পারে, টি এর ভ্যালু 0। আর যদি এক্সট্রিম দিকে যদি ভালোর দিকে যাই, পজিটিভের দিকে যাই, তাহলে কত ভ্যালু আসতে পারে দেখুন। তাহলে 10 ইন্টু +5 প্লাস 50, খুব সিম্পল, আমরা 10z প্লাস 50তে বসালাম। 10 ইন্টু জেডের ভ্যালু ম্যাক্সিমাম কত, 5, তাহলে এখানে 5 বসালাম। 10 ইন্টু 5 প্লাস 50 মানে ক্যালকুলেশন করলে আসবে 100। তাহলে টি এর ম্যাক্সিমাম ভ্যালু কত আসতে পারে, 100। ঠিক আছে, আমরা যদি দেখি জেডের যে ভ্যালু, জেড স্কোরের যে ভ্যালু, সেটা 1 সিগমাতে করে বাড়ে বা কমে, তেমন টি এর ভ্যালুগুলো 10 করে বাড়ে কমে। যেমন 70, 80, 90, 60, 50, 40, 30, 20, 10 এইভাবে হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবেন, জেডের ভ্যালুটা যেমন 1 সিগমা করে বাড়ে বা কমে, তেমন টি এর ভ্যালুগুলো কি 10 করে বাড়ে বা কমে। তাহলে আজকে যে প্রশ্নটা আমি আপনাদের করেছিলাম, এটা কিন্তু 2018 জুলাই কিন্তু এই প্রশ্নটা এসেছিল, যে টি এর ভ্যালু আমাদের বের করতে বলেছিল, দেওয়া ছিল কি, জেড এর ভ্যালু 2। তাহলে কি হবে অ্যান্সার, আপনারা সবাই বুঝে গেছেন, জেড এর ভ্যালু, তাহলে জেড এর ভ্যালু কি আমরা 2 পুট করব। তাহলে 10 ইন্টু 2 প্লাস 50, বা এই অঙ্কটাই যে আমরা করলাম সেটাও হবে। তাহলে 20 প্লাস 50 মানে 70, সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, স্ট্যাটিস্টিক্সের উপর অলরেডি অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে করা আছে। আপনারা যদি সেগুলো দেখেন, আপনারা অবশ্যই সেখান থেকে উপকৃত হবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।